That's right. আচ্ছা, আমরা গতদিন দেখছিলাম হচ্ছে যে আমাদের আমাদের যে কাস্টমার আসে আমাদের কিউতে, সেটা হচ্ছে কি পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। আর আমাদের যে সার্ভিস রেটটা, মানে হচ্ছে আমরা যে ডাক্তারের কাছ থেকে বা টিকিট কাউন্টারে যে সার্ভিসটা নিচ্ছি, সেটা কি ডিস্ট্রিবিউশন ফলো করে? সেটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল জি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। সো এখন আমরা দেখি আমাদের হচ্ছে যে কিউইং সিস্টেম, আমাদের টোটাল যে কিউইং সিস্টেম বা আমাদের হোল যে কিউইং সিস্টেম, যেখানে হচ্ছে সার্ভার আছে, এখানে কিউএ বা লাইনে আমাদের কাস্টমার গুলা দাঁড়ায় আছে, তারপরে কাস্টমার গুলোকে কিভাবে সার্ভ করা হচ্ছে, ফার্স্ট ইন ফার্স্ট কাম, ফার্স্ট অথবা মানে প্রায়োরিটি দিয়ে অথবা কি র্যান্ডমলি দেওয়া হচ্ছে, এগুলো সবকিছু ডিসক্রাইব করার জন্য আমাদের হচ্ছে একটা নোটেশন আছে। মানে আমাদের হোল কিউইং সিস্টেমটা হোল কিউইং সিস্টেমটা প্রকাশ করার জন্য আমাদেরকে একটা সিস্টেম আছে। সেটাকে কি বলে, সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে কেন্ডেলি নোটেশন। ওকে, কেন্ডেলি নোটেশন। আর এই কেন্ডেলি নোটেশনটাতে কি কি থাকে, এই দেখেন ৬টা এলিমেন্ট থাকে, ১ ২ ৩ ৪ ৫ ৬। ওকে, তো আমরা একটা একটা করে দেখি যে এই প্রত্যেকটাকে কি মিন করে। দেখেন এই যে ১ নাম্বার যে নোটিস যেটা, সেটা হচ্ছে আপনার কাস্টমার গুলা কিভাবে আসতেছে, মানে হচ্ছে আমার অ্যারাইভাল প্রসেসটা, আবার কাস্টমার গুলা কিভাবে এসে কিউটা জয়েন করতেছে। ঠিক আছে? সো আর সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে আমাদের কাস্টমার গুলাকে কিভাবে সার্ভিস দেওয়া হচ্ছে, তার মানে আমাদের কাস্টমার গুলা সার্ভার থেকে কিভাবে সার্ভিস পাচ্ছে। তো ১ নাম্বারটা হচ্ছে কাস্টমারের অ্যারাইভালের জন্য, ২ নাম্বারটা হচ্ছে কি কাস্টমারদের কিভাবে সার্ভিস দেওয়া হচ্ছে সেটার জন্য। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার ৩ নাম্বারটা। চলেন আমরা একটা একটা করে দেখি, তাইলে আপনারা আরো ক্লিয়ার হবে। সো এটা মনে রাখেন, ফার্স্ট এরটা হচ্ছে কি আপনার কাস্টমারদের অ্যারাইভাল এর জন্য, সেকেন্ডটা হচ্ছে আপনাদের কাস্টমাররা সার্ভিস দেওয়ার জন্য বা তাদেরকে কিভাবে সার্ভিস দেওয়া হচ্ছে সেটা দেখার জন্য। আচ্ছা দেখেন, এই দেখেন লেখা আছে ফর দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক স্পেসিফাইজ দ্য নেচার অফ দ্য অ্যারাইভাল প্রসেস, দ্য ফলোইং স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশনস আর ইউজড। সো কাস্টমারদের অ্যারাইভালটা কি রকম হইতে পারে? কাস্টমারদের অ্যারাইভালটা হইতে পারে মার্কোভিয়ান। আর যদি মার্কোভিয়ান হয় তাহলে আমরা ওই একের জায়গায় এম লিখবো। বুঝতে পারছেন? যদি আমাদের ডিটারমিনিস্টিক হয় তাহলে ওই এক এর জায়গায় ডি লিখবো। সো যদি মার্কোভিয়ান হয় তাহলে জিনিসটা কি হবে? ইন্টার অ্যারাইভাল টাইমস আর ইন্ডিপেন্ডেন্ট। আপনাদের কি বলছিলাম গত ক্লাসে? মেমোরিলেস প্রপার্টি বলে একটা জিনিস বলছিলাম। যে এখনকার অ্যারাইভাল আগের অ্যারাইভালের উপর ডিপেন্ড করবে না। তো সেইটা যদি হয় তাহলে সেটাকে বলবো যে আমরা মার্কোভিয়ান। তার মানে কি আমাদের ২ টা অ্যারাইভালের মধ্যে টাইমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আগেরটার উপরে এখনকারটা ডিপেন্ড করবে না। এইজন্য মার্কোভিয়ান। আর আমাদের মার্কোভিয়ান প্রপার্টিকেও কিন্তু তাই বলে। যে ফিউচার স্টেট প্রেজেন্ট স্টেটের উপরে কি ডিপেন্ড করবে না। এইজন্য ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আর কি বলা হয়েছে, যদি এম দিয়ে আমরা প্রকাশ করি আমাদের ফার্স্ট সিম্বলটা ক্যান্ডেলি নোটেশনের, তাহলে সেটা হবে কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আমি কি বলছিলাম? আমাদের গত ক্লাসে বলছিলাম যে আমাদের ২ টা কাস্টমার আসার মধ্যে, ২ টা কাস্টমার, সাপোজ এই একটা কাস্টমার আসলো আর সেকেন্ড একটা কাস্টমার আসলো। এই কাস্টমাররা যে আসে সেইটা হচ্ছে আমাদের পয়সন ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউটেড। বাট এই যে কাস্টমার যে আসতেছে, এই ২ টা কাস্টমারের মধ্যে যে অ্যারাইভাল টাইমটা, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? কাস্টমার যে আসলো একটা দুইটা, এটা পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে, কিন্তু ২ টা কাস্টমারের মধ্যে যে অ্যারাইভাল টাইমটা বা ইন্টার অ্যারাইভাল টাইম, সেটা হচ্ছে কি আমাদের এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। তো এটা মনে রাখেন যে আমাদের যদি মার্কভ প্রপার্টি ফলো করে বা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে ইন্টার অ্যারাইভাল টাইম, সেই ক্ষেত্রে আমরা কি আমাদের ফার্স্ট সিম্বলটা এম দিয়ে প্রকাশ করব আমাদের কেন্ডেলি নোটেশনের। আচ্ছা, এখন দেখি আমাদের কেন্ডেলি নোটেশনের সেকেন্ডটা কি, যেটা বলছিলাম। দেখেন এই যে দ্য নেচার অফ দ্য সার্ভিস টাইম, তার মানে কি আমাদের সার্ভিস টাইম কিভাবে ডিস্ট্রিবিউটেড সেইটা ডিপেন্ড করতেছে আমাদের কেন্ডেলি নোটেশনে। কেন্ডেলি নোটেশন কি ছিল? ১ ২ ৩ ৪ এভাবে ৬ পর্যন্ত ছিল। ফার্স্ট এরটা কি বললাম? ফার্স্ট এরটা হচ্ছে আপনার অ্যারাইভাল রেটের জন্য, অ্যারাইভালটা কিভাবে হবে কাস্টমারদের সেটার জন্য। আর এই সেকেন্ডটা হচ্ছে যে এইটা দেখেন, সেকেন্ডটা হচ্ছে এই নেচার অফ দ্য সার্ভিস টাইম, তার মানে কি আমাদের কাস্টমারদের কিভাবে সার্ভিস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার এই সেকেন্ডটা ডিনোট করবে কেন্ডেলি নোটেশনে। ওকে, সো কি আমাদের সার্ভিস টাইমটাও কি মার্কোভিয়ান হইতে পারে।
ঠিক আছে? তো তার মানে কি ডক্টর একজন পেশেন্টকে কত সময় দিচ্ছে বা একটা পেশেন্টের জন্য কত সময়, এখনকার পেশেন্টকে কত সময় দিচ্ছে, এটা আগেরকার পেশেন্টকে কত সময় দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? আর দুইটা পেশেন্টকে কিভাবে সময় দিচ্ছে সেটাও কি এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। আমি কি বলছিলাম, সার্ভিস টাইমটা আমাদের এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড আগের ক্লাসে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিম্বল অফ দা কেন্ডেলি নোটেশন। ফার্স্ট সেটটা তার মানে কি, ফার্স্ট সেটটা হচ্ছে আমার অ্যারাইভাল প্রসেসের জন্য বা অ্যারাইভাল রেট, আর এটা হচ্ছে কি আমার সার্ভিস রেট বা সার্ভিস প্রসেসের জন্য। আচ্ছা, এবার আসি ৩ নাম্বারটা। মানে কেন্ডেলি নোটেশন ৩ নাম্বারটা। কেন্ডেলি নোটেশনের ৩ নাম্বারটা হচ্ছে নাম্বার অফ প্যারালাল সার্ভিস। তার মানে হচ্ছে এই যে আপনাদেরকে যেটা বলছিলাম যে যদি প্যারালাল সার্ভার থাকে, প্যারালাল সার্ভার বলতে একটা একটা মনে করেন ট্রেন স্টেশনে গেলেন, ট্রেন স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার কিন্তু একটা থাকে না, অনেকগুলো থাকে। তো কতগুলো টিকিট কাউন্টার আছে প্যারালালি, সেটাকে বলবো আমরা কি, দ্য নাম্বার অফ সরি দ্য নাম্বার অফ প্যারালাল সার্ভার্স। ওকে, তার মানে কি আমার কতগুলো সার্ভার আছে। যেমন আপনি যদি ট্রেন স্টেশনে যে দেখেন যে আমার 3টা টিকিট কাউন্টার আছে, তার মানে কি আমার নাম্বার অফ প্যারালাল সার্ভার হচ্ছে 3। আচ্ছা, এবার কেন্ডেলি নোটেশনের 4 নাম্বার সিম্বলটা কি রিপ্রেজেন্ট করে? 4 নাম্বার সিম্বলটা রিপ্রেজেন্ট করছে কিউ ডিসিপ্লিন। মানে হচ্ছে কিউতে আমার কাস্টমাররা কিভাবে আসবে সেটা, কাস্টমাররা কিভাবে আসবে এবং কিভাবে আমার সিস্টেম থেকে সার্ভিস নিয়ে বের হয়ে যাবে সেটা হচ্ছে কি আমার কিউ ডিসিপ্লিন। ওকে, তো কিউ ডিসিপ্লিন বিভিন্ন রকম হতে পারে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তার মানে কি যেই কাস্টমারটা আমার লাইনে সবার আগে আসছে আমি সবার আগে তাকে সার্ভিস দিব। লাস্ট কাম ফার্স্ট সার্ভ মানে হচ্ছে কি যেই কাস্টমারটা সবার শেষে আমার লাইনে আসছে বা সবার শেষে আমার কিউতে আসছে তাকে আমি সবার আগে সার্ভিস দিব। ওকে, আর সার্ভিস ইন র্যান্ডম অর্ডার মোডটা হচ্ছে আমার লাইন থেকে আমি র্যান্ডমলি কাউরে র্যান্ডমলি ডেকে ডেকে কাস্টমারদের কি সার্ভিস দিব। সেটা 1 নাম্বার হতে পারে, 50 নাম্বার হতে পারে, অথবা 20 নাম্বার হতে পারে, 23 নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার কাস্টমার হতে পারে। ঠিক আছে? আর ক্যান্ডেলি নোটেশনে আমাদের ফিফথ ক্যারেক্টারটা ছিল হচ্ছে আপনার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল নাম্বার অফ কাস্টমারস ইন দ্য সিস্টেম। তার মানে হচ্ছে আমার কিউতে কতজন দাঁড়াইতে পারবে বা আমার কিউ এর যে লাইনটা সেই লাইনে কতজন দাঁড়াইতে পারবে, এটা কি কোনো লিমিট করে দেয়? আপনাদের টিকিট কাউন্টারে কিন্তু কোনো লিমিট করে দেয় না, নরমালি দেয় না। তো এটা হচ্ছে সেটাই বোঝাচ্ছে যে আপনার কতজন যদি লিমিট করে দেয় তাহলে সেটাই হচ্ছে আপনার নাম্বার, কত মানে কতজন আপনার ওই কিউতে দাঁড়াইতে পারবে। তার মানে কি একটা লাইন তো, মানে আপনি তো একটা লাইন সারা ঢাকা করতে পারবেন না, তাই না? আপনার ট্রেন স্টেশনে যতটুকু জায়গা আছে ততটুকুই আপনি লাইনের সংখ্যা, মানে আপনার কিউ এ ম্যাক্সিমাম পিপল অ্যালাউ করবেন। তো এটা হচ্ছে সেটা যে আপনার একটা কিউতে কতজন কাস্টমার দাঁড়াইতে পারবে। আর 6 যেটা ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে 6 ক্যারেক্টারিস্টিক বা 6 সিম্বলটা কেন্ডেলি নোটেশনে কি রিপ্রেজেন্ট করে? দ্য সাইজ অফ দ্য পপুলেশন ফ্রম হুইচ কাস্টমারস আর ড্রন। ঠিক আছে? তো তার মানে কি আমার টিকিট কেটে কে কে যাইতে পারে? সারা বাংলাদেশে সবাই তো টিকিট কেটে যাইতে পারে। তো এটা হচ্ছে আমাদের পপুলেশন, মানে হচ্ছে কি কারা কারা টিকিট কাটতে যাইতে পারে। তো আপনি টিকিট কাউন্টারের ক্ষেত্রে পপুলেশনটা কি? টিকিট কাউন্টারের ক্ষেত্রে পপুলেশনটা হচ্ছে সারা বাংলাদেশের সকল মানুষ। ডক্টরের কাছে পপুলেশনটা কি? ডক্টরের কাছে পপুলেশনটা হচ্ছে যারা পেশেন্ট। পেশেন্ট ছাড়া তো আর ডক্টরের কাছে কেউ যাবে না। তো পেশেন্টরা হচ্ছে আপনার ডক্টরের পপুলেশন। আর ডক্টরের যেটা সাইজ সেটাই হচ্ছে আপনার এই 6 সিম্বলটা রিপ্রেজেন্ট করবে। ওকে, আচ্ছা এখন দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন আশা করি। এই যে দেখেন এম, এম মানে কি বলছিলাম? এম মানে হচ্ছে মার্কোভিয়ান। মার্কোভিয়ান এই ফার্স্টটা কি ছিল? আমার অ্যারাইভাল প্রসেসের জন্য। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা হচ্ছে কি আমার সার্ভিস প্রসেসের জন্য। তার মানে কি আমার অ্যারাইভাল প্রসেসটা ছিল মার্কোভিয়ান, আমার সার্ভিস প্রসেসটা ছিল আরল্যাং। আর আট কি বলেন তো? আট হচ্ছে আপনার নাম্বার অফ প্যারালাল সার্ভার, মানে কি সার্ভার। হ্যাঁ, মানে আমার কতগুলো টিকিট কাউন্টার ছিল আমার ট্রেন স্টেশনে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে কিউতে আমার যেই কাস্টমার আগে আসবে আমি তাকেই ফার্স্ট সার্ভ করব। ঠিক আছে? এইজন্য এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর 10 হচ্ছে আমার কিউতে, মানে আমার কিউ এর সাইজ কত হবে, আমার কিউতে ম্যাক্সিমাম আমি কতজন পিপল অ্যালাউ করব, কতজন আমার কিউতে ওয়েট করতে পারবে, এই যে সেটা হচ্ছে দেখেন এই যে 10। আর ইনফিনিটি হচ্ছে আমার কাস্টমার কতগুলা হইতে পারে, মানে আমার টোটাল পপুলেশন কত হইতে পারে। বুঝতে পারছেন কি? তো কি আমার মানে মনে করেন যে একটা ডক্টর সারা পৃথিবীর মানুষ দেখে, তো তার জন্য কি পপুলেশন তো ইনফিনিটি। ঠিক আছে?
কারণ কি আমরা মানে অনেক তার তার পেশেন্ট হচ্ছে যে কেউ হইতে পারে, ঠিক আছে, এই জন্য এটা 10, এই জন্য এটা ইনফিনিটি, ঠিক আছে। আর তার ক্লিনিকে 10 জন মাত্র থাকতে মানে অপেক্ষা করার জায়গা আছে, এই জন্য এটা হচ্ছে 10, এটাকে বলা হচ্ছে কতজন কিউতে থাকতে পারে। তো আশা করি কেন্ডালি নোটেশন আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের কিউইং সিস্টেমের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে বার্থ এন্ড ডেথ প্রসেস। ওকে, তো বার্থ এন্ড ডেথ প্রসেসের আগে আপনাদেরকে বলি, আপনাদের হয়তো আপনাদের আশা করি আপনাদের স্টেডি স্টেট প্রবাবিলিটি মনে আছে। স্টেডি স্টেট প্রবাবিলিটিটা কি ছিল, যে অনেক দিন পর বা একটা অনেকগুলো ট্রানজিশন পর আমার প্রবাবিলিটিটা কি ফিক্সড হয়ে যায়, ঠিক আছে, সেটা ছিল কি আমার স্টেডি স্টেট প্রবাবিলিটি। আর স্টেডি স্টেট প্রবাবিলিটি কি প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। সো এখন এখন দেখেন বার্থ ডেট প্রসেসে কি বলতেছে, বার্থ ডেট দেখেন নাম্বার অফ পিপল প্রেজেন্ট ইন এনি কিউ সিস্টেম। সো তার মানে কি আমার বার্থ আর ডেথ যে প্রসেসটা, বার্থ এন্ড ডেথ যে প্রসেসটা, আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আপনাদের ভার্সিটি থেকে আমাকে ফোন দিচ্ছে, একটু wait করেন। তো আমাদের এই বার্থ এন্ড ডেথ প্রসেসটা কি, ডেথ প্রসেসটা হচ্ছে একটা কিউইং সিস্টেম আর কি, ঠিক আছে। জিনিসটা কিভাবে কিউইং সিস্টেম, তো মনে করেন জিনিসটা হচ্ছে এরকম, একটা মানুষ যদি জন্মায়, তো আমাদের টোটাল পপুলেশনটাকে আমরা কি একটা কিউইং সিস্টেম হিসেবে ধরবো। মানে আমাদের ওয়ার্ল্ডের বা আমাদের বাংলাদেশের যে টোটাল পপুলেশনটা আছে সেটাকে আমরা একটা কিউইং সিস্টেম হিসেবে ধরবো, মনে করেন একটা লম্বা লাইন হিসেবে ধরবো। কেউ যদি আজকে জন্মগ্রহণ করে তার মানে সে কিউতে অ্যাড হলো, আর কেউ যদি আজকে মারা যায় তার মানে সে কিউ থেকে সার্ভিস নিয়ে চলে গেল। জিনিসটা হচ্ছে এরকম। তো এই জন্য হচ্ছে এই বার্থ এন্ড ডেথ প্রসেসটা হচ্ছে আমার কিউইং সিস্টেমের সাথে সিমিলার। সব জিনিসটা কি, কেউ যদি জন্মগ্রহণ করে তার মানে ইফ এনিওয়ান ইয়েস বার্থ টুডে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি আমার কিউ এ একটা মানুষ অ্যাড হলো, মানে হচ্ছে কিউ অ্যাড হলো। আর যদি কেউ মারা যায় তার মানে কি সেটা একটা মানে কিউ থেকে একদম সার্ভিস নিয়ে চলে গেল। তো আমরা এইটার জন্য ইউজ করব বার্থ এন্ড ডেথ প্রসেসের জন্য, এটা হচ্ছে স্টেডি স্টেট প্রবাবিলিটি। স্টেডি স্টেট প্রবাবিলিটি, স্টেডি স্টেট প্রবাবিলিটি কেন ইউজ করব, আমরা এই জন্য ইউজ করব যে আমাদের দরকার যে একটা নির্দিষ্ট বা অনেকদিন পর আমার মানে আমার জনসংখ্যাটা কত হবে। তো আমার একটা স্টেডি স্টেট দরকার, এই জন্য আমরা স্টেডি স্টেট ইউজ করব। বাট স্টেডি স্টেটে যাওয়ার আগে কি আমার তো এই আমরা স্টেডি স্টেটে কিভাবে যাইতাম বলেন তো, আমরা হচ্ছে যে পিআইজেটি মানে হচ্ছে যে ট্রানজিয়েন্ট বিহেভিয়ারটা ইউজ করে আমরা স্টেডি স্টেটে যাইতাম। আমরা যখন মার্কআপ চেইন পড়ছি তখন কি আমরা এই ট্রানজিয়েন্ট স্টেটটা ব্যবহার করে পি 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 স্কয়ার পি কিউ পি ফোর পি ফাইভ পি থ্রি এভাবে লাস্ট গুণ করতে 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 লাস্ট যত যে আপনার জিনিসটা ফিক্সড হয়ে যেত, সেটাই ছিল কি আমার স্টেডি স্টেট প্রবাবিলিটি। তো এই জন্য কি, এই জন্য হচ্ছে আমার ট্রানজিয়েন্ট বিহেভিয়ারটাও দরকার। ট্রানজিয়েন্ট বিহেভিয়ার থেকে আমি গুণ করে 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 কি কোথায় যাইতাম, স্টেডি স্টেটে যাইতাম, ঠিক আছে। আচ্ছা আমরা আগাই চলেন। তো এত কিছু আপনাদের আসলে লাগবে না, বাট বার্থ ডেট প্রসেসটা কি কিভাবে কিউইং সিস্টেমের সাথে রিলেটেড এটা তো বুঝতে পারছেন। আমার কিউ থাকবে, কিউটা হচ্ছে কি আমার টোটাল পপুলেশনের কিউ,
কেউ যদি জন্মগ্রহণ করে তার মানে সে কিউ লাইনে এসে দাঁড়াইলো, আর কেউ যদি মারা যায় তার মানে কি সে আসলে কিউ থেকে সার্ভিস দিয়ে বের হয়ে গেল, মানে তার টিকিট কাটা হয়ে গেছে, সে চলে যাচ্ছে। জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন বলতেছে আপনার লজ অফ মোশন ফর বার্থ এন্ড ডেথ। জিনিসটা কি দেখেন, জিনিসটা খুবই সিম্পল। একটা জিনিস মনে রাখেন, মনে করেন একটা শর্ট টাইমের মধ্যে, সেই শর্ট টাইমটা কি, মনে করেন টি থেকে টি প্লাস ডেল টি, ডেল টি, ডেল টি হচ্ছে আপনার খুবই শর্ট টাইম, ঠিক আছে। একটা এই জন্য আপনাকে ডেল টি দিয়ে প্রকাশ করতেছি। এই একটা শর্ট টাইমের মধ্যে যদি আপনার একটা শর্ট টাইমটা কি দেখছেন, টি টি প্লাস ডেল টি, তার মানে কি টি আর টি প্লাস ডেল টি এর মধ্যে ডিফারেন্স ডেল টি। সো এটা হচ্ছে আপনার কি শর্ট টাইম, মানে ভেরি শর্ট স্প্যান অফ টাইম। ওকে, তো এই শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে আমার যে কোনো ইভেন্ট ঘটতে পারে। ইভেন্টটা কি হতে পারে, কেউ একজন জন্মগ্রহণ করতে পারে, অথবা কেউ একজন মারা যেতে পারে, ঠিক আছে। তো কেউ যদি জন্মগ্রহণ করে, মনে করেন এখন আমার পপুলেশন আছে কি, পপুলেশন আছে জে। তো কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে আমার পপুলেশন জে থেকে কত হয়ে যাবে, জে প্লাস ওয়ান, ঠিক না। কেউ যদি আমার এই ডেল টি টাইমের মধ্যে জন্মগ্রহণ করে তাহলে আমার পপুলেশন হয়ে যাবে জে থেকে জে প্লাস ওয়ান। আর কেউ যদি আমার এই ডেল টি টাইমের মধ্যে মারা যায় তাহলে পপুলেশনটা হয়ে যাবে আমার কি জে থেকে জে মাইনাস ওয়ান। আচ্ছা, সো এখন একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যদি আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে আমার অ্যারাইভাল রেটটা সাধারণত এই যে ল্যাম্বডা দিয়ে প্রকাশ করা হয়, আর সার্ভিস রেটটা হচ্ছে মিউ দিয়ে। আর এখানে আমার অ্যারাইভালটা হচ্ছে বার্থ, আর মিউটা কি বলেন তো, মিউটা হচ্ছে আমার ডেথ, ডেথ রেট বেসিক্যালি। ওকে, কারণ কি অ্যারাইভাল রেটটা কি বলছিলাম, আমার বার্থ রেট, আর সেটা কি আমার ল্যাম্বডা, আর সার্ভিস রেটটা বলছিলাম মিউ, আর এখানে সার্ভিস রেটটা কি ডেথ। কারণ কি, মানে কেউ যদি মারা যায় তাহলে ধরে নিব যে সে আসলে সার্ভিস পেয়ে নিয়ে চলে গেছে, ঠিক আছে। সো এই যে দেখেন, ইন মোস্ট কিউইং সিস্টেম এ বার্থ ইজ সিম্পলি অ্যান অ্যারাইভাল, ওকে, এন্ড ইন মোস্ট কিউইং সিস্টেম এ ডেথ ইজ এ সার্ভিস কমপ্লিশন। ওকে, সো এখন কেউ যদি মারা যায়, কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে আমার প্রবাবিলিটি কত, আমি কি বলছিলাম, আমার ডেলটি টাইমে কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে আমার পপুলেশন বা আমার জনসংখ্যা জে থেকে জে প্লাস ওয়ান এ উন্নীত হবে। ওকে, সো এখন দেখেন ডেলটি টাইমে ল ওয়ানের প্রথম লাইনটা খেয়াল করেন, ডেলটি লাইনে তারপরে কি আমার টাইম এটা, আর আমার মানে রেট অফ অ্যারাইভাল মানে রেট অফ বার্থ কত ছিল, ল্যামডা ছিল না, এই জন্য ল্যামডা জে কারণ কি, আমার কারেন্ট পপুলেশন ছিল জে, আর আমার ইয়া কত ছিল, আমার বার্থ রেট বা অ্যারাইভাল রেট সেটা হচ্ছে ল্যামডা, এই জন্য ল্যামডা জে। বুঝতে পারছেন, ল্যামডা জে ইন্টু টি। আর এই টাইমে কেউ মারা যাচ্ছে না, শুধুমাত্র একজন জন্মগ্রহণ করতেছেন, শুধুমাত্র একজন জন্মগ্রহণ করতেছেন। তো কেউ যেহেতু মারা যাচ্ছেন না, এই জন্য দেখেন এখানে জিরো। তার মানে কি, আমার ডেলটি টাইমের মধ্যে জন্মগ্রহণ করতেছেন, এই জন্য আমরা ল্যামডা জে ইন্টু ডেলটি দিছি, কিন্তু কেউ মারা যাচ্ছে না, এই জন্য আমরা জিরো দিছি, জিরো ইন্টু ডেলটি। আবার এইটার কথা চিন্তা করেন, ল টু কি বলতেছে যে আমার যদি মনে করেন টি থেকে টি প্লাস ডেল টি টাইমের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে আমার জিনিসটা প্রবাবিলিটি কি রকম হবে, যে দেখেন মারা যাওয়ার প্রবাবিলিটি কি মিউ জে। কারণ কি, আমার কারেন্ট পপুলেশন হচ্ছে এখন জে, জে থেকে মারা যাওয়ার পরে জে মাইনাস ওয়ান হয়ে গেছে, এই জন্য এটা দেখেন মিউ জে। আর আমার টাইম কত ছিল, ডেল টি। আর এই টি থেকে ডেল টি টাইমের ক্ষেত্রে এখন কেউ জন্মগ্রহণ করেনি কিন্তু মারা গেছে, কি বলছিলাম, সেকেন্ড কেস হচ্ছে আমার কি, মারা গেছে কিন্তু জন্মগ্রহণ করেনি, এই জন্য জন্মগ্রহণেরটা বা ল্যাম্বটা যেটা হচ্ছে আপনার জিরো ইন্টু ডেল টি। আচ্ছা, আর বার্থ আর ডেথটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে একটা আরেকটার উপরে ডিপেন্ড করবে না, মানে কে কখন মারা যাচ্ছে বা কে কখন জন্মাচ্ছে এটার উপর ডিপেন্ডেন্ট, এটার উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা, আপনাদের
জাস্ট আমি বোঝানোর জন্য বোঝাতে যাচ্ছি, এই লটা এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি চলেন আমাদের ইয়াটা কি বলে, ফাইনাইট স্টেট মেশিনটা কি, আমার বার্থ ডেট প্রসেসের ফাইনাইট স্টেট মেশিনটা কেমন হবে। সো এখন একটা চিন্তা করেন, এই যে দেখেন 0 1 2, এটা হচ্ছে আপনার স্টেডি স্টেট অবস্থায় আমার কারেন্ট পপুলেশন। এই 0 স্টেট ডিফাইন করে যে এখন আমার জনসংখ্যা 0, 1 স্টেট ডিফাইন করে আমার জনসংখ্যা কি 1, স্টেট 2 ডিফাইন করে কি আমার জনসংখ্যা 2, স্টেট জে ডিফাইন করে আমার জনসংখ্যা এখন জে, জে প্লাস 1 ডিফাইন করে এখন আমার জনসংখ্যা হচ্ছে জে প্লাস 1। ওকে, তো এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার যদি জনসংখ্যা এখন 1 থাকে, আপনার যদি এখন জনসংখ্যা 1 থাকে, তাহলে জনসংখ্যা 2 হবে কিসের মাধ্যমে বলেন তো, বার্থ নাকি ডেথ এর মাধ্যমে? একটা বার্থের মাধ্যমে বা একটা জন্মগ্রহণের মাধ্যমে আমার জনসংখ্যা কি 1 থেকে 2 হবে। তো এই জন্য দেখেন আমার এটা হচ্ছে কি ল্যামডা 1, মানে হচ্ছে কি আমার একজন জনসংখ্যা ছিল, জনসংখ্যা 1 ছিল, সেখান থেকে ল্যামডা 1 অ্যারাইভাল রেট নিয়ে বা বার্থ রেট নিয়ে জনসংখ্যা একটা বেড়ে 2 হয়েছে। বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, আর 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 কি হইতে পারে আমার জনসংখ্যা, আবার দেখেন আমার যদি 0 হয়, মনে করেন এখন আমার জনসংখ্যা 0 আছে, সেই 0 থেকে ল্যামডা 0, কারণ কি আমার 0 জনসংখ্যা কত থেকে আসতেছে 0 থেকে ল্যামডা 0, ল্যামডা কারণ কি, ল্যামডা হচ্ছে আপনার এটা কি ছিল বার্থ রেট বা অ্যারাইভাল রেট, এই ল্যামডা 0 প্রবাবিলিটি নিয়ে আমার জনসংখ্যা 1 হচ্ছে। ঠিক আছে, কারণ কি আমার বার্থ রেট ছিল এটা, আর একজন মানুষ যদি জন্মগ্রহণ করে ল্যামডা 0 প্রবাবিলিটি নিয়ে, তাহলে হচ্ছে কত জনসংখ্যা হবে 1। আচ্ছা, এটা এখন দেখেন আমার জনসংখ্যা যদি 2 থাকে, আমার ডেথ রেট কত ছিল মিউ, মিউ জে। সো আমার জনসংখ্যা যদি 2 থাকে আর একজন যদি মারা যায়, ঠিক আছে, একজন যদি মারা যায় এবং সেটার রেট কত, সেটা হচ্ছে মিউ রেট, আপনার ডেথ রেট হচ্ছে মিউ। এই যে দেখেন মিউ 2, কারণ কি আমার জনসংখ্যা 2 ছিল, 2 থেকে একজন মারা যাওয়ার পরে জনসংখ্যা আমার একজন হয়ে গেছে, এবং সেই রেটটা কত ছিল মিউ 2, কারণ কি আমার 2 থেকে 1 এ আসতেছে। ঠিক আছে, আর রেট কত মিউ, আর 2 কারণ কি, কারণ হচ্ছে আমার 2 থেকে 1 এ যাচ্ছে। সিমিলারলি দেখেন, এই যে দেখেন 1 এ একজন যদি আপনার জনসংখ্যা থাকে, তাহলে আপনার ডেথ রেট যদি মিউ হয়, এই মিউ 1 থেকে 0 তে যাওয়ার মানে হচ্ছে একজন মারা যায় কত প্রবাবিলিটিতে, যে মিউ 1 এ। 1টা কি, 1টা হচ্ছে আপনার একজন ছিল তারপরে মারা গেছে, মারা যাওয়ার পরে 0 জন হয়েছে, আর মিউটা হচ্ছে আপনার কি ডেথ রেট। ওকে, আচ্ছা, এখানে একটা আছে, আপনার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে স্টেডি স্টেট প্রবাবিলিটি বার্থ ডেথ প্রসেসের জন্য আপনার আপনার মারা যাওয়া বা কোন একটা স্টেটে এন্ট্রান্স ইকুয়ালস টু ডিপারচার, এন্ট্রান্স ইকুয়াল টু ডিপারচার মানে কি, মানে হচ্ছে একটা স্টেট থেকে যতগুলা বের হবে সেটা ইকুয়ালস টু অনেকটা কিরশফ ল এর মতো। ঠিক আছে, আমরা ফিজিক্সে পড়ছি হয়তো বা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়ছি, অনেকটা কিরশফ ল এর মতো, যে যতগুলা বের হওয়া ইকুয়ালস টু ঢোকা। ওকে, তো জিনিসটা কেমন, মনে করেন একটা স্টেট আছে, এই স্টেট থেকে যতগুলো আপনার অ্যারো বের হবে, যতগুলো অ্যারো বের হবে সেটা ইকুয়ালস টু যতগুলো অ্যারো ঢুকবে। ওকে, তো এই ক্ষেত্রে আমার এই লটা কি হবে বলেন তো, এস টি। তো এই ক্ষেত্রে লটা হবে হচ্ছে আমার টোটাল আমার বের হয়েছে কি কি এস আর টি, এর জন্য হচ্ছে এস প্লাস টি ইকুয়ালস টু পি প্লাস কিউ। ওকে, তো এটা হচ্ছে আমার একটা ল, আমরা সেই লটা ইউজ করে এই যে আমার বার্থ আর ডেথ প্রসেসের জন্য আমরা একটা ইকুয়েশন বের করব। ওকে, ইকুয়েশনটা কি আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। আর
আচ্ছা চলেন ইকুয়েশন দেখি, তাইলে আপনার আরো ক্লিয়ার হবে। এখানে দেখাইলে আপনারা বুঝবেন না। এই যে দেখেন, এটা চিন্তা করেন, কি বলছিলাম, এই ক্ষেত্রে চিন্তা করেন, মনে করেন আপনি এখন স্টেট 1 এ আছেন। ওকে, আপনি এখন স্টেট 1 এ আছেন। সো এখান থেকে ডিপারচার কি কি হচ্ছে বলেন তো? ডিপারচার কি কি? এখান থেকে ডিপারচার হচ্ছে, এই যে দেখেন ল্যাম্বডা 1 আর কি মিউ 1, আর এন্ট্রান্স কি মানে ঢুকতেছে কি কি, ল্যাম্বডা 2 আর ল্যাম্বডা 0। এই ফর্মুলাটা আশা করি বুঝতে পারছেন। সেটা হচ্ছে আমার যতগুলো ডিপারচার, আমার ডিপারচার ইকুয়ালস টু কি, আমার এন্ট্রান্সেস। ওকে, আমার ডিপারচারস ইকুয়ালস টু এন্ট্রান্সেস। সো আপনি যদি স্টেট 1 এর কথা চিন্তা করেন, তাহলে আমার ডিপারচারটা কি, ডিপারচার হচ্ছে দেখেন ল্যাম্বডা 1, ল্যাম্বডা 1 থেকে রেট নিয়ে ডিপারচার হয়ে 2 তে যাচ্ছে, আবার 1 থেকে মিউ 1 ডিপারচার নিয়ে বা ছেড়ে ত্যাগ করে 0 তে যাচ্ছে এইটা। আর আমার এন্ট্রান্স কি কি, এন্ট্রান্স হচ্ছে দেখেন ল্যামডা 0 আর মিউ 2। ল্যামডা 0 হচ্ছে 0 স্টেট থেকে, আর মিউ 2 হচ্ছে আপনার 2 স্টেট থেকে। সো আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমাদের ইকুয়েশন গুলো লিখবো। তো এখন মনে করেন আপনি স্টেট 0 তে আছেন, স্টেট 0 এর জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ কি লিখবো বলেন? এই দেখেন, আমার ছেড়ে যাবে যা যা, তার মানে কি, আবার এটা হচ্ছে স্টেট ছিল 0, আর 0 স্টেডি স্টেট প্রবাবিলিটি কত ছিল, 0 স্টেডি স্টেট প্রবাবিলিটি ছিল হচ্ছে দেখেন পাই 0। আর পাই 0 থেকে কত কত প্রবাবিলিটিতে ছেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখেন ল্যামডা 0। তার মানে কি, এটা ছিল আমার কি ডিপারচার, তো এটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি ডিপারচার। আর আমাদের এন্ট্রান্সটা কত, মানে হচ্ছে আমার এই এন্ট্রান্সটা ঢুকতেছে কত কত, এই দেখেন মিউ 1 প্রবাবিলিটিতে। কারণ কি, এই যে আমার মিউ 1 থেকে কারণ কি আমি স্টেট 1 থেকে স্টেট 0 তে একটা অ্যারো ঢুকতেছে ফাইভ স্টেট মেশিনে। ওকে, তো এই জন্য দেখেন মিউ 1 পাই 1 ইনটু মিউ 1 কোন স্টেট থেকে, পাই 1 1 স্টেট থেকে, এই জন্য হচ্ছে আপনার পাই 1 1 এর স্টেডি স্টেট প্রবাবিলিটি। আর ঢুকতেছে কি কত প্রবাবিলিটি নিয়ে, এই যে দেখেন মিউ 1। ওকে, তো এখন আমরা দেখি, চলেন জে 1 এর কথা চিন্তা করেন। জে 1 থেকে আপনি মনে করেন এখন এই স্টেটের কথা চিন্তা করেন, এই স্টেটে বের হচ্ছে কি কি, বের হচ্ছে এই যে দেখেন, বের হচ্ছে আপনার ল্যামডা 1 প্রবাবিলিটি নিয়ে 2 তে যাচ্ছে, আরেকটা বের হচ্ছে কি মিউ 1 প্রবাবিলিটি নিয়ে 0 স্টেটে যাচ্ছে। তো এখন আমার বের হওয়াগুলা কি কি, ল্যামডা 1 আর মিউ 1। আর কোন স্টেট থেকে বের হচ্ছে, 1 স্টেট থেকে। এই জন্য দেখেন ল্যামডা 1 প্লাস মিউ 1 ইনটু পাই 1। ওকে, আর ঢুকতেছে কি কি দেখেন, 2 থেকে মিউ 2 নিয়ে একে ঢুকতেছে, আবার 0 থেকে ল্যামডা 0 নিয়ে 1 এ ঢুকতেছে। এই জন্য দেখেন 2 থেকে মিউ 2 নিয়ে, এখানে 2 থেকে, তার মানে কি পাই 2 থেকে 2 থেকে মিউ 2 নিয়ে ঢুকতেছে, আবার 0 থেকে ল্যামডা 0 নিয়ে, এই যে দেখেন 0 থেকে, এই জন্য এই 0 0 থেকে ল্যামডা 0 প্রবাবিলিটি নিয়ে ঢুকতেছে। আশা করি আপনারা এই ব্যালেন্স ইকুয়েশনটা বুঝতে পারছেন বার্ট এন্ড ডেট প্রসেসে। সো তার মানে কি, আমার যতগুলা একটা স্টেট থেকে ছেড়ে চলে যাবে সেটা ইকুয়ালস টু যতগুলা ওই স্টেটে, যতগুলো স্টেট থেকে ওই স্টেটে ঢুকবে। ঠিক আছে, তো আমরা ইন জেনারেলি কি লিখতে পারি, এই যে এই যে দেখেন এই ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে লিখতে পারি, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন এইভাবে লিখতে পারি যে দেখেন পাই জে প্লাস মিউ জে। ওকে, পাই জে প্লাস মিউ জে ইকুয়ালস ইনটু, ল্যামডা জি প্লাস মিউ জে, বলেন ল্যামডা জি প্লাস মিউ জে। জি জি, আচ্ছা হ্যাঁ সরি, তাহলে ল্যামডা জে প্লাস মিউ জে ইনটু পাই জে ইকুয়ালস টু, এই যে দেখেন ল্যামডা জে মাইনাস 1 পাই জে মাইনাস 1 প্লাস মিউ জে প্লাস 1 আর পাই জে প্লাস 1। এই যে এখান থেকে আসছে, দেখেন এই জেনারেল ইকুয়েশনটা কিন্তু এখান থেকে আসছে। তো কিভাবে আসছে, এই যে দেখেন আপনার যদি, এই যে ধরেন এখন জে জে এর মান 2, এই দেখেন 2, এই জন্য মিউ জে, এই জন্য দেখেন মিউ 2, পাই জে এই জন্য দেখেন পাই 2, আর এটা কি জে মাইনাস 1,
তার মানে কি আমার যদি জে এর মান 2 হয় তার মানে কি এটা 2 - 1 1 পাই কত 2 - 1 এই যে দেখেন জে - 1 তার মানে কি 2 - 1 1 আর মিউ জে প্লাস 1 তার মানে কি জে এর মান 2 ধরছিলাম তার মানে কি মিউ 2 + 1 3 আর পাই জে প্লাস 1 মানে হচ্ছে 2 + 1 3। সো এটা হচ্ছে আপনার কি জেনারেল ইকুয়েশন, বার্টন রেটের ব্যালেন্স, জেনারেল ব্যালেন্স ইকুয়েশন, ঠিক আছে। তো এখন এই যে ইকুয়েশনগুলো ইউজ করে আমরা কি আরো একটা ইকুয়েশন বের করব, বার্টন রেট ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বলে রাখতেছি, ঠিক আছে। তো আমার ইকুয়েশনটা কি ছিল বলেন তো, জে জিরোর জন্য আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে আপনার পাই 1 মিউ 1 ইকুয়ালস টু কি ল্যামডা 0 আর পাই 0। এই যে আগের পেজে দেখেন আছে, এই যে দেখেন, এই যে দেখেন আমার এই ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাইলাম, এই যে দেখেন এভাবে লিখতে পারি না আমরা কি, তার মানে কি ফার্স্ট ইকুয়েশনটা কি এভাবে লিখতে পারি, আমরা জাস্ট এই পাশে পাই 1 ইনটু মিউ 1 ছিল, এই মিউ 1টাকে আমরা জাস্ট রাইট সাইডে নিয়ে আসলাম। সো এটা কি আমার ফার্স্ট ইকুয়েশন। এখন দেখেন আমার সেকেন্ড ইকুয়েশন কি ছিল, জে 1 এর জন্য ছিল হচ্ছে আপনার এই দেখেন ল্যামডা 1 প্লাস মিউ 1 ইনটু পাই 1 ইকুয়ালস টু ল্যামডা 0 পাই 0 প্লাস মিউ 2 পাই 2। তো এইখান থেকে আমরা সিম্পলিফাই করে এই ইকুয়েশনটা লিখতে পারি, ঠিক আছে। আপনি যদি একটু সিম্পলিফাই করেন, সিম্পলিফাইটা কিভাবে করবেন, এই যে দেখেন পাই 2 আছে, তার মানে কি আমার লাগবে হচ্ছে পাই 2 এর ভ্যালু। সো তার মানে কি পাই 2 এর ভ্যালু যদি আমার লাগে তাহলে আমার এই টোটাল টার্মটা আমি আমার ইকুয়েশন এই পাশে নিয়ে চলে আসব, নিয়ে ক্যালকুলেশন করে কি এই পাই 2 এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। এটা আপনারা নিজেরা করলেই বুঝতে পারবেন, এটা কিছুই না, এটা বোঝার কিছু না, এটা জাস্ট ইকুয়েশন করার। আপনার পাই 2 এর ভ্যালু লাগবে, এখানে আপনার এইগুলা এই পাশে নিয়ে এসে একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। সো আমরা এই যে দেখেন পাই 2টা ক্যালকুলেশন করার পরে পাই 2টা এইভাবে সলভ করে সিম্পলিফাই করতে ক্যালকুলেশন করার পরে আমার আসে হচ্ছে আপনার এই দেখেন ল্যামডা 1 ডিভাইডেড বাই মিউ 2 ইন মাল্টিপ্লাইড বাই পাই 1। ওকে, আবার আমি আগে থেকে আমরা কি পাই 1 এর একটা ভ্যালু পাইছি, এটা কি পাই 1 ইকুয়ালস টু ল্যামডা 0 মিউ 1 পাই নট। সো আমরা এই ল্যামডা 1 এর ভ্যালুটা এখন আমরা জে 1 এর জন্য এই যে এখানে বসায় দিব, ল্যামডা 1 এর ভ্যালুটা এই যে আগের ইকুয়েশন থেকে বসায় দিব। ওকে, তো বসাইলে আমার ইকুয়েশন আসে হচ্ছে ল্যামডা 0 ল্যামডা 1 মিউ 1 মিউ 2 ইনটু পাই নট। তো এইভাবে যদি আমরা ভাঙতে থাকি আমাদের টার্গেটটা কি বলুন তো, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেডি স্টেট প্রবাবিলিটি বের করব, যে পাই 1 পাই 2 পাই 3 ইন টার্মস অফ পাই 0। এই দেখেন আমরা পাই 1 আর পাই 0 এর রিলেশনটা বের করতেছি, এখানে পাই 2 আর পাই 0, এখানে পাই 3 আর পাই 0। সো এইভাবে চলতে আমার পাই জে এর দেখেন তাহলে কি আমাদের একটা সিমিলারিটিস আছে দেখছেন, প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যে কিন্তু একটা সিমিলারিটিস আছে। আমরা যদি প্রত্যেকটা পাইকে আমাদের প্রত্যেকটা পাই 1 2 3 কে এই যে দেখেন পাই 0 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখেন একটা রিলেশন আছে। রিলেশনটা কি, যখন দেখেন জে এর মান 1 তখন কি আমার ল্যামডা 0 আর ল্যামডা 1 আর মিউ 1 আর মিউ 2। তো তার মানে কি এইটা হচ্ছে, এই পার্টটা কি আপনারা বলেন তো, বলেন একটু বলতে পারেন। এটা স্যার ওই ডিপার্ট অ্যারাইভ করছে অ্যারাইভ করছি আচ্ছা হ্যাঁ আর নিচেরটা থেকে নিচেরটা হ্যাঁ। ডিপার্ট। তো এইভাবে দেখেন
প্রত্যেকটা কি আমরা এই যে প্রত্যেকটা পাই 1 পাই 2 পাই 3 এই যে স্টেডি স্টেট প্রবাবিলিটি কি আমরা পাই 0 মানে হচ্ছে আমার ইনিশিয়াল স্টেডি স্টেট প্রবাবিলিটির সাথে একটা রিলেশন বের করছি। তো দেখেন জিনিসটা হচ্ছে এরকম, যখন আপনার জে এর ভ্যালু 2 তখন আপনার উপরের বার্থ বার্থ রেট গুলো উপরে থাকবে আর নিচে কি ডেথ রেট গুলো থাকবে। আর বার্থ রেট গুলো কি হবে, যেহেতু আপনার জে এর ভ্যালু 2 তার মানে দেখেন 0 1 2, তার মানে হচ্ছে 0 থেকে শুরু করে জে পর্যন্ত সব। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। 0 থেকে শুরু করে জে পর্যন্ত সব বার্থ রেট উপরে, আর 1 থেকে শুরু করে জে প্লাস 1 পর্যন্ত ডেথ রেট। এই জন্য Death দেখেন তো এইটা হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশন। সো এখন আপনি যদি দেখেন, আপনার যদি জে এর জন্য চিন্তা করেন তাহলে কি হবে, ল্যামডা 0 ল্যামডা 1 ওইভাবে চলে জে মাইনাস 1 পর্যন্ত, আর নিচে ডেথ রেটটা একটু ডেথ রেটটা কি বেশি পর্যন্ত, এই জন্য কি মিউ জে। বুঝতে পারছেন কি? এই যে দেখেন আপনার যদি এখন জে জি এর স্যার। ভ্যালু জে মাইনাস 1 হয়, জে এর ভ্যালু যদি আপনার জে মাইনাস 1 হয় তার মানে কি আপনার 0 থেকে জে মাইনাস 1 পর্যন্ত ল্যামডা গুলা, আর 1 থেকে জে প্লাস 1 পর্যন্ত কি জে মাইনাস 1 প্লাস 1 কত জে না, এই জন্য দেখেন নিউ জে। সো এই যে দেখেন এইভাবে তার মানে 0 1 2 জে মাইনাস 1 এর জন্য আমরা কি একটা ইকুয়েশন বের করলাম। তো এই যে আমার পার্টটা দেখছেন, আমার যে বার্থ রেট আর ডেথ রেটের যে পার্টটা, এই পার্টটাকে আমরা সি দিয়ে সিম্পলিফাই করতে পারি বা সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে দেখেন এটা হচ্ছে সি জে। তো এই পার্টটাকে যদি আমরা সি জে দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমার ইকুয়েশনটা চলে আসে দেখেন পাই জে ইকুয়ালস টু সি জে ইনটু পাই। ওকে, আপনারা নতুন মিটিং এ জয়েন করবেন, আর এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, আপনাদেরকে আমি আবার বললাম এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনের ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। আমি মিটিংটা ইন করে দিচ্ছি, আপনারা নতুন করে মিটিং এ জয়েন করবেন।